আজকে এঁচোড় সেদ্ধ করা হয়েছে। আর কটা আলু দিয়েছো? দুটো। দুটো আলু, আধখানা এঁচোড়, একটা বেশ মাঝারি সাইজের এঁচোড়ের আধখানা এঁচোড় আর দুটো আলু সেদ্ধ করে সেগুলো চটকে মাখা হয়েছে। তার মধ্যে অল্প একটুখানি জাস্ট বাইন্ডিংয়ের জন্য বেসন দেওয়া হয়েছে আর ভাজা মশলা দেওয়া হয়েছে, নুন হলুদ দেওয়া হয়েছে। এবার সেটাকে কোফতার মতো করে আলু দিয়ে মাখা মাখা রসা বানানো হবে। সেই মশলায় থাকবে এই যে দই ফেটিয়ে রাখা আছে, জিরে জিরে ধনে আদা আর পেঁয়াজ, আর এই দই দই ফেটানো আছে। এই দই ফেটানো দিয়ে এই মশলাটা রান্না হবে। তো করছে আশা, আমি বলে বলে দিচ্ছি, আপনাদের ভয়ের কারণে আমি রান্না করি না। আমাকে ডাক্তার যেমন বলেছে সেরকমই রয়েছি। সবাই চেয়েছিও না যে এই তুমি আবার রান্না করতে ঢুকে গেলে। আমি রান্না করি না। তো আশাই করছে। তো এগুলো কোপ্তা করে, তাহলে কি কি দিয়েছি? এঁচোড়ের মধ্যে এঁচোড়, সেদ্ধ আলু দুটো, আর বিভিন্ন ধরনের মশলা। আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন, বা একটুখানি চিকেনটাকেও একটুখানি কিমা করে বা একটু মিন্স করে একটু একটু মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেটা দিয়েও করতে পারেন, যদি মানে ননভেজ মানে চিকেন দিয়ে করতে চান আপনারা। পেঁয়াজ রসুন তখন সব দিতে হবে পরোটার মধ্যে। আর এটা যেহেতু আমি এখন এমনি করছি আলু দিয়ে, তাই পেঁয়াজ রসুন আর দেওয়া হয়নি। তো এই এবার রান্নাটা হোক, পুরো রান্নাটা, তারপর আমি আবার দেখাবো। তার ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, জিরে ধনে লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, এই দেওয়া হয়েছে মশলার মধ্যে। মশলার তেলটা ছেড়ে গেছে। এবার এই যে দইটা ফেটিয়ে রাখা আছে, এই দইটা দেওয়া হবে। যখন দই দেবেন তখন কম আঁচ করে দেবেন, নাহলে দই ফেটে যায়। দইটা কম আঁচ করে আর দেওয়ার সাথে সাথে নাড়তে হবে ভালো করে। তারপরে জল ঢেলে দিয়ে এই যে আলু দিয়ে, তারপরে যখন ফুটে উঠবে, জলের কাঁচা ভাবটা চলে যাবে, তখন কোপ্তাগুলো দিয়ে বন্ধ করতে হবে। ভালো করে নাড়তে থাকো, নাহলে কিন্তু ফেটে যাবে। এই হচ্ছে এখন। এরপর ফাইনাল হোক, তারপর আমি আবার দেখাবো ফাইনাল লুক এঁচোড়ের কোপ্তা কারি। কোপ্তাটা দেওয়ার পর আর ফোটানো হয়নি। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আশা করি সবার ভালো লেগেছে রেসিপি। আসি তাহলে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন।